আমার ভাইয়েরা, আগামীকাল ঈদের দিন, খুব অল্প সময়। ঈদের দিন কি কি করণীয় আছে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক নম্বর যে বিষয়, যেহেতু এটা আমাদের ঈদুল আজহা, কুরবানির ঈদ, এক নম্বর করণীয় হবে আমাদের বেশি বেশি তাকবীর বলতে হবে। কি বলতে হবে? তাকবীরে তাশরিক বলতে হবে। আল্লাহ নবী হাদিস শরীফে ইরশাদ করেছেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদ। সুতরাং তোমরা এই কুরবানির দিনগুলোতে বেশি বেশি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বেশি বেশি পড়তে থাকো। আর এই হাদিসেরই আরেকটা রূপ, যেটা মুফাসসিরিনে কেরাম কোরআনের বিভিন্ন তাফসিরে বলেছেন, সেটা হলো তাকবীরে তাশরিক। আমরা যেটা আজকে ফজরের নামাজ থেকে শুরু করেছি, আজকে ফজর থেকে মঙ্গলবার আসর পর্যন্ত, এই 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমাদের এই আমলটা চলতে থাকবে। সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটা আজকে ফজর থেকে শুরু হয়েছে। যার যখন সময় হয়, বসে আছি, হাঁটতেছি, মসজিদের থেকে বাড়িতে যাইতেছি, বাড়ির থেকে বাজারে যাচ্ছি, বাজার থেকে বাসায় ফিরতেছি, মসজিদে আসতেছি, সবসময় আমাদের মুখের মধ্যে যেন এটা থাকে। এটা হলো আমাদের এক নম্বর করণীয়। এই তাকবীরে তাশরিক কোথা থেকে আসলো? মুফাসসিরিনে কেরাম খুবই সুন্দর একটা ইতিহাস, একটা প্রেক্ষাপট বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে, তার সন্তান ইসমাইলকে কুরবানি করার আদেশ দিয়ে দিলেন, সব কিছু প্রস্তুত, মিনায় নিয়ে যাওয়া হলো, তার সন্তানকে তিনি শোয়ায়া দিলেন, তরবারিটা একদম গলার মধ্যে রেখে দিয়েছেন, জবাই করে দিবেন। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে আদেশ করলেন, জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিমের কাছে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, দুম্বা নিয়ে তার সন্তানের নিচে রেখে দাও, তার সন্তানকে বের করে ফেলো তার তরবারির নিচ থেকে। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে তিনি যখন ইব্রাহিম আলাইহিস সালামের দিকে দৃষ্টি দিয়ে দিলেন, তিনি তো বিসমিল্লাহ বলে ছুরি চালানো শুরু করে দিবেন। আর মাত্র মিলি সেকেন্ড বাকি আছে। জান্নাত থেকে দুম্বা এনে এই মিলি সেকেন্ডের মধ্যে যদি আমি দুম্বা এনে তার নিচে না ধরতে পারি, তাহলে তো আমি আল্লাহর হুকুমটা পালন করতে পারলাম না। এজন্য জান্নাত থেকে দুম্বা নিয়ে আসার সময় যখন তিনি আকাশে আসেন, এখনো মাটিতে নামে নাই, তখনই তিনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার বলে তাকবীর দিলেন। সুবহানাল্লাহ। তাকবীর দেওয়ার উদ্দেশ্য হলো যে আমার এই তাকবীর শুনে ইব্রাহিম ছুরি চালানো বন্ধ করে দিলে সেকেন্ডের জন্য হলো উপরে তাকাবো, কিরে উপরের থেকে তাকবীর কর। হযরত জিবরিল আলাইহিস সালামের আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনিতে ইব্রাহিম ছুরি চালানো সেকেন্ডের জন্য বন্ধ করে তিনি যখন আকাশের দিকে দেখলেন আল্লাহ তাআলার বার্তাবাহক হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি তাকবীর দিতেছেন। কিন্তু কেন দিতেছেন, কেন আসতেছেন, এটা তিনি এখনো জানেন না। আল্লাহর আদেশে তিনি দুম্বা আনতেছেন, এটা তিনি জানেন না। তো আল্লাহর আদেশে জিবরিলের যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই তাকবীর শুনলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পাঠ করলেন। কি পাঠ করলেন? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এতটুকু ইব্রাহিম আলাইহিস সালাম পাঠ করলেন। এখন পিতা যখন লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহু আকবার পাঠ করলেন, পিতার দেখা দেখি সন্তান এবং ইসমাইল আলাইহিস সালাম যিনি জবাইয়ের জন্য শুয়েছিলেন, তিনি এবার বলতেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কথা বুঝতে পেরেছেন? এই 3 জনের এই 3টা কথা, আকাশের উপর থেকে জিবরাইলের এই ধ্বনি, আর পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা, এবং সন্তান যিনি শুয়ে আছেন জবাইয়ের জন্য প্রস্তুত, তার মুখের এই 3টা কথা, এই 3 জনের এই 3টা কথা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর আনেওয়ালা উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে উম্মতে মুসলিমার প্রত্যেক বালেগ পুরুষ এবং মহিলার উপর এটা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পারেন না সবাই? পড়তে পারবেন আমার সাথে? সবাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কুরবানির ঈদের করণীয়র আলোচনা চলতেছিল। এই হলো 1 নম্বর করণীয়। 2 নম্বর যে করণীয়, সেটা হলো আমরা কুরবানির ঈদের আগে 2 ধরনের মানুষ আমাদের সমাজে থাকে। এক ধরনের মানুষ যারা সচ্ছল কুরবানি দিবে, তাদের এক নিয়ম। আরেক ধরনের মানুষ যারা অসচ্ছল, যারা কুরবানি দিবে না, তাদের এক নিয়ম।
যারা কোরবানির ঈদে কোরবানি দিবে তাদের নিয়ম হলো কোরবানির গোশত দিয়ে ঈদের দিন সর্বপ্রথম কোরবানির আহার গ্রহণ করা। কোরবানির ঈদের দিন খাওয়া শুরু করবে ঈদের এই কোরবানির গোশতের মাধ্যমে। এটা হলো যারা কোরবানি দিবে। যারা অসচ্ছল, যারা দুর্বল, কোরবানি দিতে পারবে না, তাদের নিয়ম হলো তারা কোরবানির ঈদের নামাজ পড়ে গিয়ে বাড়িতে খাবে, নামাজের আগে কিছু খাবে না। এটা রাসূলের সুন্নাত। এই যে আমরা কোরবানির ঈদের দিন গোশতটা খাই, ধনী গরিব সকলের ঘরে ঘরে গোশতটা থাকে। আমরা যারা ধনীরা কোরবানি দেই, গরিবের ঘরে পৌঁছে দেই। এটা মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার কাছে হাদিয়া। কোরবানির গোশতটা বান্দার কাছে কি হাদিয়া বা উপঢৌকন। কিভাবে উপঢৌকনটা? এইভাবে যে দেখেন, আমরা আল্লাহর নামে যা কিছু দান করি বা খরচ করি, এগুলোর নিয়ম হলো এগুলো গরিব মিসকিনকে একদম দিয়ে দিতে হয়, মালিক বানায়। কথা বোঝেন নাই? আমরা যা কিছুই দান করি এটা কি নিজের কাছে রাখি, নিজে খাই না, দান করে দেই? গরিবরে একদম মালিক বানায় দেয় না? সে এটা দিয়ে ইচ্ছা করলে কাপড় কিনবে, ইচ্ছা করলে বাজার করবে, ইচ্ছা করলে যা ইচ্ছা তা করবে। কিন্তু দেখেন, কুরবানি একটা বিষয়, কুরবানি আর আকিকা, এই দুইটা ইবাদত ইসলামে এমন একমাত্র এই দুইটা আমল, যে এই দুইটা আমল আল্লাহর জন্য করা হয়, আল্লাহর জন্য এই দানটা করা হয়। কিন্তু এর বেনিফিটটা আমরা নিজেরাও প্রমাণ করি। কুরবানি করি কার জন্য? গোশত খাই কে? নিজেরা খাই না? মানুষকেও খাওয়াই, নিজেরাও তো খাই। তাহলে মূলত নিয়ম হলো, বেসিক নিয়ম হলো, মানুষ যেটা দান করবে ওখানে তার কোনো অধিকার থাকে না, এটা সে খেতে পারে না। কিন্তু কোরবানির জন্য তো আমরা এই পশুটা আল্লাহর জন্য দান করলাম, আল্লাহর জন্যই খরচ করলাম, কিন্তু এরপরও আমরা এই গোশতটা খাইতে পারতেছি কেন? এটা আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য হাদিয়া। এই জন্য আল্লাহ রাসূলের সুন্নত হইল, যেহেতু ঈদ এটা আল্লাহর পক্ষ থেকে মুমিন মুসলমানদের জন্য একটা নিয়ামত, এই নিয়ামতের দিনে আল্লাহ তাআলার এই হাদিয়া খাওয়ার জন্য আমরা যেন আগে থেকেই উদ্গ্রীব থাকি, আমাদের জন্য শরীরের আকর্ষণটা থাকে। আকর্ষণ কিভাবে থাকবে? আগের থেকে যদি পেট বইরা খাওয়া বয়ে থাকি, তাহলে কোরবানির গোশত দিয়া ভাত খাইতে আকর্ষণ থাকবে? আল্লাহর হাদিয়ার গোশত, আল্লাহ নিজে যেই হাদিয়া দিয়েছেন, যেই উপঢৌকন দিয়েছেন, ওই উপঢৌকনের গোশত দিয়ে খাওয়ার আগ্রহ ওই পরিমাণ থাকবে না যেই পরিমাণ না খায়া থাকলে হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সুন্নত হইল যারা কোরবানি দেব তারা একদম সরাসরি ঈদের দিন কোরবানির গোশত দিয়ে আহার করা, আর যারা কোরবানি দিব না তারা ঈদের পরে নামাজ পড়ার পরে বাড়িতে গিয়ে খাবো। কথা বুঝতে পেরেছেন? এটা হলো 2 নম্বর করণীয়। 3 নম্বর যে করণীয়, আমরা ঈদের দিন গোসল করব। আমরা সবাই জানি গোসল তো করতেই হবে। 4 নম্বর যে করণীয়, যার যার অধীনে সবচাইতে ভালো যে জামা কাপড়টা আছে, অবশ্যই সেটা শরীয়তসম্মত হইলে সবচেয়ে ভালো হয়। এরকম শরীয়তসম্মত সবচাইতে ভালো যে পোশাক আমার আছে, আমার সংগ্রহে থাকা সবচেয়ে উত্তম পোশাকটা ঈদের দিন পরা চাই। এটা হলো সুন্নাহ। 5 নম্বর যে সুন্নাহ, আমরা যার যার সংগ্রহে থাকা কোনো সুগন্ধি যদি থাকে তাহলে সেই সুগন্ধিগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব। কথা বুঝতে পেরেছেন? 6 নম্বর যে বিষয়, ঈদগাহে আসার সময় অবশ্যই জোরে জোরে, ঈদুল ফিতরের সময় আস্তে আস্তে বলতে হয়, আর ঈদুল আজহা কোরবানি ঈদগাহে আসার সময় জোরে জোরে তাকবীরে তাশরিক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এগুলো জোরে জোরে পড়ে আসতে হয়। এইগুলো 7 নম্বর। 8 নম্বর যে বিষয়, সেটা হলো কোরবানির বা রোজা যেটাই হোক, ঈদের নামাজটা ঈদগাহে পড়লে এটা হলো উত্তম। কোথায় পড়লে? ঈদের নামাজটা ঈদগাহে পড়লে এটা হলো কোরবানি ঈদের, যে কোনো ঈদের জন্য এটা হলো সবচেয়ে উত্তম কাজ। ঠিক আছে? ঈদের নামাজটা আমরা কোথায় পড়বো? ঈদগাহে পড়বো। এখন দেখা যায় আমরা মসজিদে পড়ি কেন? কারণ আমাদের আশেপাশে এত বড় বিশাল মাঠ নাই, জায়গা জমি অনেক দাম, জায়গা জমি সব ভরাট হয়ে যাচ্ছে, সব জায়গায় বিল্ডিং হয়ে যাচ্ছে। আশেপাশে যেহেতু মাঠ খুব কম, এক মাঠে এত মানুষ জমা হলে আসলে দেখা যাবে অনেক মানুষ নামাজই পাবে না। এই সমস্ত কল্যাণের জন্য আসলে আমরা মসজিদে নামাজ পড়া হয়। এজন্য যদি আশেপাশে কোথাও মাঠ থাকে মাঠে পড়া উত্তম, আর যদি মাঠ না থাকে তাহলে মসজিদে পড়া উত্তম। মাঠে পড়া উত্তম এই কথা শুনে অনেকে আবার ভুল আমল করে। কি ভুল আমল করে? তারা ভুল আমল করে, দেখ মাঠের অল্প একটু মাঠ আছে আর পাশে রাস্তা আছে, মাঠ বইরা রাস্তা ব্লক করে, মানুষের আসা যাওয়ার রাস্তা ব্লক করে এরপর রাস্তার মধ্যে নামাজ পড়ে। এটা অনুচিত, এমনটাও না করা চাই। রাস্তা ব্লক করে দিয়ে নামাজ পড়তে হয়, তাহলে আপনার মাঠে নামাজ পড়ার দরকার নাই, তাহলে আপনার মসজিদে নামাজ পড়াই উত্তম। কথা বুঝতে পেরেছেন? মাসলা ভালোভাবে বুঝতে হবে। যে মাসলাগুলো আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।